সুপ্রভাত বন্ধুরা, আজ রবিবার 27শে জুলাই। আজ আপনাদেরকে আবারও দেখাবো আমার মাল্টিক্রাফটিং জবায় কি পরিমাণে ফুল এসেছে। যে 3 রকমের ফুল একসাথে আপনারা দেখুন। আবারও দেখাচ্ছি, এই দেখুন একটি মাত্র টবে একটি গাছ রয়েছে, দুটো ডাল উঠে গিয়েছে এবং প্রত্যেকটা ডালে দেখুন আমি গ্রাফটিং করেছি। যেমন এই ডালটায় রয়েছে গোলাপি, দেখুন দুটো লক্ষ্মী জবা ফুটেছে, এখানে কুঁড়ি রয়েছে। আর দেখুন এই রোদ্দুরের মধ্যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুলগুলো হাওয়াতে দোলায়। আর এখানে রয়েছে সাদার গ্রাফটিং, দেখুন সাদার গ্রাফটিংয়ে দেখুন সাদা গ্রাফটিংয়ে সাদার আপনার কুঁড়ি পাবেন এবং সাদার ফুলটা পাবেন। দেখুন সাদার ফুলটা কেমন লাগছে রোদ্দুরে, আপনারা অবশ্যই বলবেন কোন ফুলটা ভালো লাগছে। সাদাটাকে দেখালাম কত সুন্দর। এছাড়াও এইখানে এই ডালটায় রয়েছে লালের গ্রাফটিং, এখানে দেখুন লাল গাছের কুঁড়ি রয়েছে এবং এখানে দেখুন লালের ফুল, লাল ফুলটা দেখুন রোদ্দুরে, এইটাকেও দেখাচ্ছি। আপনারা অবশ্যই বলবেন কোনটাকে ভালো লাগছে। এখানেও রয়েছে গোলাপিটাকেও তুলে দেখাচ্ছি, এটা দুটো ফুটেছে। এছাড়াও এর কুঁড়ি রয়েছে। এছাড়াও এখানে যেমন আসল গাছটা রয়েছিল যার উপরে গ্রাফটিং করা, সেটা হচ্ছে এই ডালটা। এখানে গ্রাফটিং করেছিলাম, এটা হয়নি, এটা অরিজিনাল গাছটা বেরিয়ে গেছে চন্দন জবার। তো এখানেও আবার পরবর্তীকালে গ্রাফটিং করব এবং একটি ডাল রেখে দেবো, যেটা একটি থেকে আমার চন্দন জবা ফোটে। তো এই 4 রকম হয়ে গেল। এছাড়াও রয়েছে এখানে একটি রয়েছে জবা, যেখানে একটি জবার মধ্যে মুখের মধ্যে আরেকটি জবা হয়, এটা সেই গ্রাফটিং। এখানেও কুঁড়ি রয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, এই রকম সাদা, লাল এবং চন্দনের মতন আরেকটি গোলাপি জবা হয়, সেই জবাটির গ্রাফটিং সাকসেসফুল প্রথমবারে হয়নি, তো দ্বিতীয়বারে আমি করেছি। এখান থেকেও দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আবারও পাতা আসছে। তো এই ছিল আপডেট আজ রবিবারে। আমি কিন্তু গাছটাকে একবার পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এছাড়াও দেখুন এই যে লাল কুঁড়ি রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডালে আলাদা আলাদা গ্রাফটিং করা আছে। আর এই দেখুন বন্ধুরা, আমার এই ইন্ডিয়ান সিক্কি মৌসম্বি আপনারা লাগাতেই পারেন। ইন্ডিয়ান সিক্কি মৌসম্বিতে 3খানা ফল এখনই রয়েছে, এটি খুব ভালো গাছ, আপনারা লাগাতে পারেন। এছাড়াও এখানে রয়েছে বাড়িওয়ান মালটা আপনারা লাগাতে পারেন, এটিও খুব সুন্দর হয়। এই দুটি গাছ মালটা খুবই ভালো। এছাড়াও এখানে রয়েছে থাই অল টাইম আমড়া, এটা কিন্তু প্রত্যেকটা ডাল বেরোলেই যেমন একটু মিডিয়াম সাইজের আমড়া রয়েছে। আবার এখানে দেখুন গুটি সেট হয়েছে, এখানে ছোট ছোট গুটি সেট হয়েছে। এখানে নতুন ডাল বেরোলেই আবার নতুন ফল ফুল নিয়েই আসে। তো এছাড়াও এখানে দেখুন বন্ধুরা, আমি বরবটির গাছ লাগিয়েছি, এখানে রয়েছে বরবটির গাছ, দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি। এখন আপাতত গাছটা কত বড় হয়ে গেছে। আর এখানে দেখুন এই মুহূর্তে আমার কোনো আম গাছে আম নেই, নতুন করে আবার পাতা বেরিয়েছে। কিন্তু কাটিমন গাছ আপনারা কেন লাগাবেন, দেখুন তার উদাহরণ এই দেখুন, কাটিমন গাছে এখনও আম রয়েছে। অফ সিজনে যদি আপনারা আম খেতে চান, এতে কিন্তু আমার অলরেডি 2বার মুকুল এসে গেছে। তো প্রথমবারে মুকুলটা আমি টেকাতে পারিনি, দ্বিতীয়বারে কিন্তু আমার একটি আম দেখতে পাচ্ছেন আমি প্যাকেট করে দিয়েছি, এর মধ্যে বড় হচ্ছে। অফ সিজনে যারা কমার্শিয়ালি কাজ করতে চান, এই আমটা লাগাতে পারেন কাটিমন। আর আমার এখানে বেশিরভাগই 12 মাসই বেশি রাখি, কেন আমরা অল টাইম খেতে পারবো। যেমন এখানে দেখুন পুঁইশাক গাছ বড় হচ্ছে, তেমন এখানে দেখুন ঝিঙে গাছ কিন্তু আমার পুরো একদম বেয়ে উপরের দিকে উঠে গেছে। এখানে রয়েছে কালাপাতি সবেদা, দেখুন এই গাছটা একটু বড় হলে সময় লাগে, কিন্তু দেখুন কি পরিমাণে ফল সেট হচ্ছে প্রত্যেকটা ডাল থেকে। বড় হলে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডাল থেকে ফল সেট হচ্ছে। এটা সময় দিতে হয়, গাছটা একটু বড় হলে কিন্তু তারপরে ফল দেয়।
এছাড়াও আমার এখানে প্রত্যেকটা নিচে নিচে পুঁইশাক দেওয়া রয়েছে। এছাড়া এখানেও ধুঁদুল এবং ঝিঙে গাছ, দুটি গাছ দেওয়া আছে। দেখুন এটাও বেড়ে যাচ্ছে। আর এইখানে রয়েছে কামরাঙা গাছ। সেই কামরাঙা গাছ দেখুন এখনও কামরাঙা হয়েছে। আমি অল টাইম গাছ একটু বেশি ভালোবাসি, যেগুলো ভালো হয়। কামরাঙা হয়ে রয়েছে এবং অজস্র ফুল, দেখুন প্রত্যেকটা ডাল থেকে অজস্র ফুল রয়েছে এবং ফল সেট হচ্ছে। এখানে রয়েছে মিস ইন্ডিয়া কুল। তো বর্ষাকালেও ফুল আসে এবং ফল হয়েছিল। তো বর্ষাকালের ফলটা অতটা ভালো হয় না, তবুও এখনও দেখুন, এই দেখুন কুল গাছে এখনই ফুল চলে এসছে। তো কিছু কিছু নতুন পাতা থেকে ফুল আসে। এছাড়াও আমার এখানে রয়েছে দেখুন করলা গাছ। করলা গাছটা দেখুন কি পরিমাণে বড় হয়ে গেছে, আপনাদেরকে আপডেট দিলাম। এবং প্রত্যেকটা গিট থেকে দেখুন, প্রত্যেকটা গিট থেকে করলা রয়েছে। এই দেখুন একটি, দুটি, প্রত্যেকটা গিট থেকে আপনারা দেখতে পাবেন। এই দেখুন এখানে একটা গিটে এখানে রয়েছে এবং দেখুন প্রত্যেকটা গিট থেকে আছে, হতেই থাকছে। আপনারা ফলো করলে বুঝতে পারবেন এই একটা গিটে, এই একটা প্রত্যেকটা গিটে ফলন হয়। আর একে কিন্তু আমি কাটিনি, এমনি আলাদা ব্রাঞ্চ একসাথে সাইড দিয়ে বেরিয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা নতুন ঢ্যাঁড়স গাছগুলোতে এখনই ঢ্যাঁড়স কিন্তু আসতে শুরু হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বড় হলে দেখাবো। আর এখানে দেখুন ঢ্যাঁড়স গাছগুলো কত বড় হয়ে গেছে। এছাড়াও এখানে শসা গাছ রয়েছে। শসা গাছটা কিন্তু বড় হচ্ছে এবং একদম ফ্রেশ রয়েছে। এছাড়াও এখানে রয়েছে চিচিঙ্গা গাছটি দেখুন বড় হচ্ছে। এছাড়া বন্ধুরা এই হচ্ছে অল টাইম পাতি লেবু, কলকাতা পাতি। এবং কিছুটা দেখুন এখানে তিনটে একসাথে রয়েছে, এখানে দুটো, এবং গাছ ভর্তি ফলন রয়েছে। এখান থেকে পাড়া হয় এবং দেখুন কি পরিমাণে ফল রয়েছে। সবুজের মধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন না, তো তাও বলছি দেখুন এই পাতি লেবু একটা গাছ যদি লাগিয়ে দেন আপনাদেরকে সবসময় আপনারা এখান থেকে তুলে খেতে পারবেন। বন্ধুরা এখান থেকেও দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন কি পরিমাণে ফল রয়েছে পাতি লেবুতে। তো আপনারাও এরকম একটা পাতি লেবু গাছ লাগান। এবং এটি রয়েছে একটি এলাহাবাদের L49 বা এলাহাবাদের ভ্যারাইটি। এটি খুব মিষ্টি হয়, আমি এই সময় খেয়ে দেখেছি। মিডিয়াম সাইজ, যেটা মার্কেটে বিক্রি হয় মিষ্টি পেয়ারাটা। তো আশা করছি এখান থেকে আমি আবারও, যদি কেউ আমার আত্মীয় স্বজন যদি এই পেয়ারাটা চায়, আমি খুব ভালো লেগেছে পেয়ারাটা। এছাড়াও আমার শীতকালে হয় যেটা রেড ডায়মন্ড, ওটাও ভালো লেগেছে। এছাড়াও আপনারা তাইওয়ান পিঙ্কটা ভালো লেগেছে। এছাড়াও আপনাদের থাই 7 পেয়ারাটাও ভালো। এছাড়াও গোল্ডেন 8 পেয়ারাটা, কিন্তু গোল্ডেন 8 পেয়ারা যারা নেবেন অবশ্যই গ্রাফটিং গাছ লাগাবেন। আমি গুটির গাছ লাগিয়েছিলাম, গাছটার একটু জল বেশি জমে গেলে একটু পাতা একটু হয়ে যায়। তো যারা কমার্শিয়ালি লাগাতে চাইবেন তো আপনারা অবশ্যই গ্রাফটিং গাছ লাগাবেন। গুটির গাছ লাগালে গোড়ায় জল জমে গেলে কিন্তু পাতা একটু প্রবলেম হয়, এফেক্টেড, দেখতেই পাচ্ছেন। এছাড়াও বন্ধুরা এই L49 পেয়ারা গাছটায় আমার প্রায় 11টির মতন পেয়ারা রয়েছে। দেখুন L49 পেয়ারাটা কিন্তু খুবই ভালো, আপনারা নিজেরা লাগালে বুঝতে পারতেন, বা অথবা আপনারা যদি এখানে এসে ফল খেতেন বুঝতে পারতেন। এখানে দেখুন বন্ধুরা আমার তাইওয়ান পিঙ্ক পেয়ারায় দেখুন প্রত্যেকটা গিটে ফলন। একটুখানি সামান্য একটি প্লাস্টিকের গ্রো ব্যাগে দেখুন তাইওয়ান পিঙ্কের কিন্তু ফলন ভালো এবং ধরন ভালো। আমি আগেও ভিডিওতে দেখিয়েছি। প্রত্যেকটা ডালে পেয়ারা দেখুন বন্ধুরা। এখানে দেখুন এখানে পেয়ারা রয়েছে, একটি গাছ থেকে আপনারা একটি গাছ লাগালে আপনাদের বাইরে থেকে পেয়ারা কিনতে হবে না। এর অনবদ্য যেমন বড় ফলন থাকে, তেমন এইজন গুটি সেট এবং ফুল একসাথেই পাবেন। এবং পেয়ারা যে বড় হয় সেটা আমি দেখালাম। এছাড়াও প্রত্যেকটা দেখুন ফুল পেয়ারা ভর্তি। পেয়ারা গাছ সারা বছরই ফল দিয়ে থাকে। এটা হচ্ছে থাই 7, এটি ছিল
তাইওয়ান পিঙ্ক আমি প্লাস্টিক লাগিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর, একদম পোকা লাগবে না। দেখুন এছাড়াও থাই সেভেনেও দেখুন ফলগুলো একটু বড় হতে টাইম লাগে, এবং প্রত্যেকটা ডাল থেকে থাই সেভেন আপনারা লাগাতে পারেন, তাইওয়ান পিঙ্ক লাগাতে পারেন, গোল্ডেন 8, এলাহাবাদ L49 এই 4টে লাগালে, আর আপনারা হোয়াইট ডায়মন্ড লাগাতে পারেন, 5টা লাগালে আর কিছু লাগাতে হবে না। আর এছাড়াও এখানে দেখুন আমার দেশীয় পেয়ারাতেও কিন্তু ফলন ভালো। দেখুন 3টে এখানে রয়েছে, দেখুন এখানে রয়েছে 3টে, এখানে একটি রয়েছে, সব প্যাকেট করা রয়েছে, নাহলে পোকাতে হুল ফুটি দেয়। তো এছাড়াও দেখুন এটা হচ্ছে থাই 5, তো এটা অতটাও ভালো এখনও হয়নি, দেখা যাক কি হয়। আর এছাড়াও আমাদের দেশীয় ভ্যারাইটি ভিয়েনারও প্রচুর ফুল আসে এবং ফল হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডাল থেকে কিন্তু ফুল আসছে এবং ফল হচ্ছে। দেখা যাক, এখনও পর্যন্ত আমার এখানে অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, কিন্তু সাইজটা বড় হয়, হয়তো গাছটা আরেকটু ম্যাচিওর হলে এবং আরও বড় টবে দিলে হয়তো আরও ভালো হতে পারে আমাদের ওয়েদারে। এছাড়া বন্ধুরা আবারও আমার সুপার ভাগুয়া গাছে একটি আনার রয়েছে, সুপার ভাগুয়া যেটা আপনারা বেদানা বা আনার বলেন। এই হচ্ছে গাছ এবং এই হচ্ছে আখের গাছ। আখ গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা আমি আবারও একটি ছোট চন্দন জবাই গ্রাফটিং করেছি, সাদা, লাল এবং গোলাপি। দেখুন এখান থেকেও নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা ডাল থেকে দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা ডাল থেকে দেখুন গ্রাফটিং সাকসেসফুল জবা গাছের, কিন্তু আমাকে আর বিশেষ কোনো কিছু করতে হয় না, গ্রাফটিং করে দিয়ে ডাল বেরিয়ে যায়। ছোটো টবে এটা ওই শেডের এরিয়ায় ছিল, আমি এটা রোদ্দুরে এনে একটু ভিডিও করে দেখাচ্ছি। এর প্রত্যেকটা থেকে দেখুন পাতা বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা থেকে কিন্তু পাতা বেরিয়ে গেছে। এখানে এটা ছোট করে দেখা যাচ্ছে, এখানে বেরোচ্ছে, এবং এইখানে এটা দেখুন, এটাও পরে ফুল হলে আপনাদেরকে আপডেট দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।